হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফিসিয়ালি আপডেটস। তো তোমরা যারা এসবিএম স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছো 4.20 ওয়েবসাইটে, যারা নন মাইনরিটি স্টুডেন্টস রয়েছো, তোমাদের অনেকেরই কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পরে তোমাদের স্ট্যাটাস বর্তমানে এরকম শো করছে, এটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। তোমাদের সবকিছু প্রসেস কমপ্লিট করার পরে তোমাদের স্ট্যাটাস শো করবে অ্যাপ্লিকেশন সাবমিটেড। যারা ফ্রেশ করবে বা রিনিউয়াল করবে উভয় পক্ষেরই কিন্তু স্ট্যাটাস শো করবে অ্যাপ্লিকেশন সাবমিটেড। এরপরে তোমাদের করণীয় কী থাকবে, তোমরা তোমাদের নির্দিষ্ট ডকুমেন্টের সাথে যে ডকুমেন্টগুলো আপলোড করেছো বা যেগুলো ডকুমেন্ট তোমার স্কলারশিপের সাথে লাগে সেই ডকুমেন্টগুলো নিয়ে তোমার যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউট যে নোডাল টিচার তার কাছে গিয়ে তোমরা কিন্তু জমা করবে। জমা করার পরে তিনি তোমার স্কলারশিপটা রয়েছে সেটা তিনি কিন্তু ফরওয়ার্ডেড বাই HY করে দেবে, ঠিক আছে। অর্থাৎ নির্দিষ্ট যে তোমার স্কলারশিপটা রয়েছে সেটা কিন্তু তিনি হায়ার অথরিটির কাছে ফরওয়ার্ড করে দেবে। সেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এখানে তোমার স্ট্যাটাস সাবমিট থেকে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY করে দিয়েছে, ঠিক আছে। তো অর্থাৎ তোমার যদি সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকে, তোমার ডিটেলসে যদি কোনো ভুলভাল না থাকে, স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার সময় যে তথ্যগুলো দিয়েছো ফ্রেশ এবং রিনিউয়াল সব কিছু ঠিকঠাক থাকলে তোমার যে ইনস্টিটিউটের যে নোডাল টিচার রয়েছে তিনি তোমার অ্যাপ্লিকেশনটাকে ফরওয়ার্ডেড বাই HY করে দেবে, ঠিক আছে। HY অর্থাৎ হচ্ছে হেড অফ ইনস্টিটিউট, ঠিক আছে। তারপরে তোমার স্কলারশিপটি হায়ার ডিপার্টমেন্টের কাছে চলে যাবে, ঠিক আছে। তারপর তারা কিন্তু তোমার স্কলারশিপ যাচাই করার পরে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পরে যখন ফান্ড অ্যাভেলেবেল হবে তখন সেটা কিন্তু স্যাংশন হয়ে যাবে। স্যাংশন হওয়ার কিছুদিন পরে তোমরা কিন্তু স্কলারশিপ থেকে যে পেমেন্ট সেটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। যখনই তোমার অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ডেড বাই HY হবে তখন কিন্তু তুমি অনেকটা ধাপ এগিয়ে গেলে। তো ইনস্টিটিউট ফরওয়ার্ডেড মেসেজ ফাউন্ড কারেক্ট অ্যান্ড ভেরিফাইড ফরওয়ার্ডেড। তো এর কিন্তু এটা দিয়েছে কারণ আলাদা আলাদা ইনস্টিটিউট আলাদা আলাদা একটা মেসেজ থাকে, ঠিক আছে। তো যার যেটা দেয়, তো এখানে কিন্তু তোমার কিন্তু ওকেও থাকতে পারে, ভেরিফাইড থাকতে পারে, আবার ফাউন্ড কারেক্ট অ্যান্ড ভেরিফাইড ফরওয়ার্ডেডও থাকতে পারে। তো সেক্ষেত্রে যে এটার ক্ষেত্রে কি অন্য কি তোমরা কি টাকা পেতে সমস্যা হবে ইনস্টিটিউট ফরওয়ার্ড মেসেজ? তো সেই ক্ষেত্রে এটা কোনো বিষয় না, এটা একটা কিন্তু রিমার্কস, ঠিক আছে। সেটা কিন্তু যার ইনস্টিটিউট থেকে যেটা দেয়, ঠিক আছে, কারো হয়তো ওকেও থাকতে পারে, কারো ভেরিফাইড থাকতে পারে, বা ফাউন্ড কারেক্ট অ্যান্ড ফরওয়ার্ডেড থাকতে পারে, ঠিক আছে। তো যাদের সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো এটাই ছিল আজকে তোমাদের বিস্তারিত ভিডিওতে বলার, ঠিক আছে। এছাড়া যদি তোমাদের কোনো এই স্কলারশিপ সম্পর্কিত কোনো তথ্য চাওয়ার থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমরা চেষ্টা করব সেই কমেন্টে তোমাদের উত্তর দেওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।